আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ট্যাগ কোশ্চেনের অনেক ভিডিওই তোমরা দেখছো ইতিমধ্যে। তো আজকে আমরা ঢাকা বোর্ডে 2024 সালে যে ট্যাগ কোশ্চেনগুলো আসছিল সেটা আমরা আজকের ভিডিওতে সমাধান করব। বেসিক যে রুলসগুলো সেগুলো তোমরা অলরেডি জানো এবং ব্যতিক্রমধর্মী কিছু বিষয় যেগুলো সামনে আসবে তোমরা সমাধান করার মাধ্যমে কিন্তু তোমরা ট্যাগ কোশ্চেনে একটা পরিপূর্ণ দখল তোমরা অর্জন করতে পারবা। ঢাকা বোর্ডে 2024 সালে এই 5টা প্রশ্ন ট্যাগ কোশ্চেনের জন্য আসছিল। মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি, এই প্রশ্নের ট্যাগ কোশ্চেন হচ্ছে কি দেখো। সাবজেক্ট কি আমাদের? মেনি পিপল, অনেক মানুষ দৌড়ায়। হ্যাঙ্কার আফটার মানে পিছনে দৌড়ানো, মানি টাকা। তো অনেক লোক টাকার পিছনে দৌড়ায়। তো আমরা কি বলছি যে ট্যাগ কোশ্চেন শুরু হবে সেন্টেন্সের মধ্যে থাকা অক্সিলারি ভার্ব দিয়ে। সেন্টেন্সে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। তো যেসব সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকবে না সেই সেন্টেন্সগুলোকে ট্যাগ কোশ্চেন সমাধান করার জন্য তোমরা ডু, ডাজ এবং ডিড এই 3টা ভার্বের সাহায্য নিবা। তো এখন এখানে ভার্ব হচ্ছে হ্যাঙ্কার, এটা হচ্ছে ভার্ব। দেখো এই ভার্বটা হচ্ছে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। যেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে সেখানে আমরা ডু নিব। ডু, ডাজ, ডিড 3টা অক্সিলারি ভার্ব থেকে সেখানে কিন্তু আমরা ডু ভার্বটাকে নিব। তো সেন্টেন্সটা একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দেখো মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি। সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ এবং এটাকে সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হবে, মানে ডু নট এর জায়গায় ডোন্ট ইউজ করতে হবে, ডোন্ট। এবং আমাদের 3 নম্বর রুলস হচ্ছে সাবজেক্টের একটা প্রোনাউন বসবে। সাবজেক্ট হচ্ছে মেনি পিপল, মেনি পিপল সাবজেক্ট, এটার প্রোনাউন হবে দে, তারা হবে, তারা প্রোনাউন, কারণ অনেক মানুষকে বোঝাচ্ছে। মেনি পিপল মানে অনেক মানুষ, সো এটা প্লুরাল, এই জন্য আমরা এখানে দে ইউজ করব। সো আমাদের কারেক্ট ট্যাগ কোশ্চেন হচ্ছে ডোন্ট দে। মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি, অনেক মানুষ টাকার পিছনে দৌড়ায়, ডোন্ট দে। এটা হচ্ছে আমাদের সঠিক ট্যাগ কোশ্চেন। 2 নম্বর সেন্টেন্স হচ্ছে বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। টাকা মোরালিটি নৈতিকতার চেয়ে বেশি মূল্যবান নয়। এই সেন্টেন্স হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। দেখো সেন্টেন্সের মধ্যে কিন্তু অক্সিলারি ভার্ব আছে ইজ, সো এই ইজ দিয়ে আমরা ট্যাগ কোশ্চেন শুরু করব, ইজ। এবং সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে ট্যাগ কোশ্চেন কিন্তু হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ এইখানে নট বসবে না। সো এবং আমাদের সর্বশেষ যে রুল সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্ট হচ্ছে মানি। এই মানির পরিবর্তে আমরা ইট ইউজ করব। মানি এর প্রোনাউন হয় ইট। সো বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। ইজ নট, ইজ আসলো এবং মানির পরিবর্তে ইট আসলো, ইজ ইট? সঠিক ট্যাগ কোশ্চেন। 3 নম্বর সেন্টেন্স দেখো লেটাস। এই লেটাস থাকার কারণে কিন্তু সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কোনটা আছে, সাবজেক্ট কোনটা আছে, অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, এগুলো আর তোমার দেখার দরকার নাই। কারণ আমরা বলছি তোমাদের এর আগেও, রুলস যারা দেখছো, রুলসের ভিডিওগুলো যারা দেখছো তারা ইতিমধ্যে জানছো তোমরা। লেটাস বা লেটস যদি থাকে, লেটাসের একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেটস, মানে একই কথা, লেটস আর লেটাস একই কথা। লেটাস কোন সেন্টেন্সে যদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই। এটা মুখস্থ, এখানে কোনো নিয়ম কানুন নাই। লেট আস বা লেটস থাকলে শ্যাল উই আমরা ইউজ করব, শ্যাল উই। লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড, শ্যাল উই, এটা আমরা ইউজ করব। এখন 4 নম্বর সেন্টেন্স দেখো মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। ক্যান হচ্ছে এখানে মোডাল অক্সিলারি ভার্ব, সো ক্যান দিয়ে আমরা শুরু করব, ক্যান। এবং তোমাকে এইখানে একটা বিশেষ নিয়ম এখানে কার্যকর করতে হবে, সেটা হচ্ছে হার্ডলি আছে এখানে। তো যে সব সেন্টেন্সের মধ্যে মানে নির্দিষ্ট কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো থাকলে সেন্টেন্সটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। এই ওয়ার্ডগুলো হচ্ছে ধরো হার্ডলি, হার্ডলি, সেলডম, হার্ডলি, সেলডম, তারপর হচ্ছে স্কার্সলি, স্কার্সলি, ফিউ এবং লিটল, লিটল, LITTLE, লিটল। হ্যাঁ, এই কতগুলো শব্দ, এই শব্দগুলো, ওয়ার্ডগুলো কোন সেন্টেন্সের মধ্যে যদি থাকে তাহলে সেন্টেন্সটা নেগেটিভ অর্থ প্রকাশ করবে, বোঝা যাবে সেন্টেন্সটা নেগেটিভ। ওয়ার্ডগুলো কি? মাত্র 5টা ওয়ার্ড তোমরা মনে রাখবা, হার্ডলি, সেলডম, স্কার্সলি, ফিউ, লিটল, এই 5টা শব্দ। এই 5টা শব্দ দেখো এখানে হার্ডলি আছে, তার মানে সেন্টেন্সটা নেগেটিভ ধরতে হবে, সেন্টেন্সটা নেগেটিভ ধরতে হবে, তার মানে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ ক্যান নট বা ক্যান্ট আমরা বসাবো না, আমরা শুধু ক্যান বসাবো, সেন্টেন্সটা নেগেটিভ। সেন্টেন্স নেগেটিভ হওয়ার কারণে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, ক্যান। মানি এর পরিবর্তে তোমরা কি বসাবা? ইট। মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস, ক্যান ইট, এটা হচ্ছে সঠিক ট্যাগ।
5 নাম্বার সেন্টেন্স হচ্ছে সো উই শুড নেভার হ্যাভ গ্রেট ফর মানি, তাই টাকার প্রতি আমাদের লোভ করা উচিত নয়। অক্সিলিয়ারি ভার্ব আছে শুড, আমরা শুড দিয়ে শুরু করব, শুড, এবং দেখো নেভার আছে যেটা একটা নেগেটিভ মানে অর্থ প্রকাশ করে। নো, নট, নেভার এই শব্দগুলো সেন্টেন্সে থাকলে এবং এই 5টা সেন্টেন্স যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেন্টেন্স নেগেটিভ হবে। নো, নট, নেভার এবং হার্ডলি, সেলডম, স্কার্সলি, ফিউ, লিটল এই ওয়ার্ডগুলো সেন্টেন্সে থাকলে সেন্টেন্স নেগেটিভ হবে, ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। সো নেভার আছে, সো ট্যাগ সেন্টেন্সটা নেগেটিভ ধরতে হবে, ট্যাগ অ্যাফার্মেটিভ হবে শুড, এবং উই প্রনাউন তো অলরেডি দেওয়া আছে সাবজেক্ট শুড উই। তাহলে উই, সো উই শুড নেভার হ্যাভ গ্রেট ফর মানি, শুড উই। তো ঢাকা বোর্ডে 2024 সালে যে প্রশ্নগুলো আসছিল আমরা সমাধান করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই আরেকটা ভিডিওতে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।